আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই নিজেই এয়ার কুলার বানিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে একটা হানিকম প্যাড। এটা খুবই ভালো মানের একটা হানিকম প্যাড। এটা চওড়ায় অনেক মোটা। এটা নর্মালি ইন্ডাস্ট্রিয়াল যেসব ফ্যাক্টরি অথবা বড় বড় কারখানা আছে সেইখানে এইসব হানিকম প্যাড ইউজ করা হয়। এটা নর্মালি যেসব এয়ার কুলার বাজারে কিনতে পাওয়া যায় সেসব এয়ার কুলারে এগুলো এরকম মোটা থাকে না, সেগুলো আরও পাতলা থাকে। তো আজকে দেখাবো এই হানিকম প্যাডটা থেকে কিভাবে খুব সহজেই আপনি একটা এয়ার কুলার বানাতে পারবেন। এই জন্য আপনাদের একটা ফ্রেম বানাতে হবে, আর ফ্রেমের জন্য আপনার এরকম পিভিসি বোর্ড লাগবে। এটা ভালো মানের একটা পিভিসি বোর্ড। এই বোর্ডটা থেকে আপনি এয়ার কুলারের ফ্রেম বানাতে পারবেন। এবং এই বোর্ডটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আপনি চাইলে অনলাইন থেকে অর্ডার দিতে পারবেন। আমি চেষ্টা করব আমার ভিডিওর ডিসক্রিপশনে সব প্রোডাক্টের লিঙ্কগুলো দিয়ে দিতে, আপনি সেখান থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন। তো এরপর এই যে ফ্রেম বানিয়ে নিলাম। তো এখানে এই টোটাল ফ্রেমটার ভিতরে আপনার হানিকম প্যাডগুলো সেট করতে হবে। এই যে টোটালটা কমপ্লিট হলো। আর এটা টোটাল ওয়াইডের সাইজ আছে হচ্ছে 2 ফিট বাই 2 ফিট এবং চওড়ায় হচ্ছে আপনার 7 ইঞ্চি। আর এখানে এটা নিচ থেকে ড্রেন হবে, নিচে এখানে একটা পাইপ অ্যাড করা হবে, এখান থেকে পানিটা রিলিজ হবে। আর এই পাইপগুলো লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন লিক না থাকে, আর চারপাশে ভালোভাবে লিক প্রুফ করে দিবেন। এরপর উপরে যেখানে পানি পড়বে এখানে ছিদ্র করতে হবে, অনেকগুলো ছিদ্র করতে হবে যাতে পানিটা সুন্দরভাবে এখান থেকে পড়তে পারে। আর অবশ্যই এই ছিদ্রগুলোর চেষ্টা করবেন যে মানে আমি যেভাবে করতেছি কার্ভভাবে সেভাবে করার, কারণ সোজাভাবে করলে পানিটা ঠিকভাবে পড়ে না, ওইটা আপনার মানে ব্লক হয়ে থাকে। তো এইভাবে করলে সুন্দরভাবে আপনার ইজিলি পানিটা যাবে। এই যে দেখতে পাচ্ছেন পুরো কুলিং প্যাডটা আমার রেডি হয়ে গেছে, মানে কুলিং ইউনিট যেটা, এটা পুরোপুরি কমপ্লিট। তো এখন এটা সেট করতে হবে এবং এটার সাথে একটা পাম্প অ্যাড করতে হবে যেটা থেকে আপনার ওয়াটার উঠবে এবং ওয়াটার উপরে সাপ্লাই দেবে। আর দেখতে পাচ্ছেন যে এটা এইভাবে সেট থাকবে এবং এই পাম্পটা ইউজ করব। এই এক্সস্ট ফ্যানটা ইউজ করবো আপাতত, যে টেস্ট করার জন্য যে কীরকম কুলিং আসে। এটা আমার পুরানো একটা এক্সস্ট ফ্যান, অনেক আগে ছিল। তো এটা আমি খুঁজে পেলাম। তো এটা আমি ক্লিন করে চারপাশে প্লাস্টিক ফোম লাগিয়ে নিচ্ছি। তো এইটা আপাতত ইউজ করে দেখব যে কুলিং কীরকম হয়। যদি রেজাল্ট ভালো আসে তারপর আমি এখানে একটা ব্লোয়ার ফ্যান ইউজ করব। তো এটা আপাতত দেখতে পাচ্ছেন রুমের টেম্পারেচার আছে 34.4 ডিগ্রি। এবার দেখব পাম্প অন করার পর মানে কুলিং ইউনিট থেকে কীরকম আসে। তো এই দেখতে পাচ্ছেন পানি পড়া শুরু হয়েছে, আপনার কুলিং প্যাডে পানি অলরেডি কুলিং প্যাডটা ভিজতে শুরু করেছে। তো যতটা পুরাটা ভিজার পরে এটা আস্তে আস্তে মানে পানি ঠান্ডা হওয়া শুরু করবে। তো এরপর দেখতে পারবো যে মেইনলি আসলে কুলিং প্যাডটা থেকে কীরকম মানে ঠান্ডা কীরকম হচ্ছে। তো দেখা যাক কীরকম হচ্ছে। তো এখন আছে নর্মালি 34.2। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। এই দেখেন অলরেডি 33.9 বাতাস আসতেছে। তো এটা থেকে আস্তে আস্তে এটা কমতে থাকবে। এটা টোটাল কুলিং হতে মানে পুরোপুরি মানে পারফেক্ট টেম্পারেচার পেতে হলে আধা ঘন্টার মতো চলতে হবে। এরপর আপনি দেখতে পারবেন এটা আস্তে আস্তে কমতে থাকবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে 32.2, এখন আবার 31.4, মানে যত সময় যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। তার মানে এটা কুলিং ইউনিটটা পারফেক্টলি কাজ করতেছে। এবং এক্সস্ট ফ্যানের যেটা ভাবছিলাম যে হয়তো বা বাতাস কম আসবে, কিন্তু মোটামুটি ভালোই আসতেছে। তো এটা দেখতে পাচ্ছেন আরও কমতেছে, এটা কমতে কমতে আরও আপনার অনেকই কমবে। তো আপাতত এই দেখেন পরবর্তীতে আমি আরও কিছুক্ষণ পরে দেখি যে 29.9 আসছে। তো নর্মালি টেম্পারেচার ঘরের ছিল প্রায় 34-এর উপরে। তো এটা থেকে ভালোই ঠান্ডা বাতাস বের হচ্ছে। এটা মিটারে আপনি যেটা দেখতেছেন 29 ডিগ্রি, 29 ডিগ্রি কিন্তু খুবই ঠান্ডা। মানে একজন মানুষের এই গরমের ভিতরে যদি আপনি এটা সামনে বসেন সেক্ষেত্রে খুবই ঠান্ডা লাগবে। আর একটা বিষয়,
এটা আপনি যখন ইউজ করবেন মানে এরকম করে তৈরি করবেন, তো সেক্ষেত্রে আপনি যদি এক্সস্ট ফ্যানের জায়গায় এটা একটা ব্লোয়ার ফ্যান ইউজ করতে পারেন, ব্লোয়ার মোটর, সেক্ষেত্রে আপনি প্রচুর মানে বাতাস বেশি পাবেন এবং কুলিংও আর বেশি হবে। আর একটা বিষয়, এটা এখানে যে নর্মালি বলা হয় যে আপনার এয়ার কুলারে বরফ দিতে হয়, তো বরফ দেওয়ার কোনো দরকার নেই। বরফ দিলেও আপনি সাময়িক 4-5 মিনিটের ভিতরেই বরফ আপনার গলে যায়, আর ওই সময় সাময়িক কিছু ঠান্ডা লাগলেও ওইটা আবার নর্মাল টেম্পারেচারে চলে আসে। আর এছাড়া এটার আপনার যে সিস্টেমে আপনার এয়ার কুলার কাজ করে, তো সেটা হচ্ছে আপনার এই কুলিং ইউনিটটা যেভাবে কাজ করে সেটা আপনি ঠান্ডা পানি দেন আর নর্মাল পানি দেন, ওটা আপনার এটার অটোমেটিক্যালি ঠান্ডা করে ফেলবে। এটা আপনি যদি বাসায় আপনার এয়ার কুলার থাকে আপনি নিজেও চেক করতে পারবেন যে এয়ার কুলারে নর্মাল পানি দিয়ে আধা ঘন্টা পরে আপনি পানি ধরে দেখবেন যে পানিটা ঠান্ডা। এটা মেনলি আপনার আর্দ্রতা যেটা হিউমিডিটি, এটা যখন কাজ করে কুলিং প্যাডে, ওইটার যখন পানি এবং বাতাসের সংস্পর্শে আসে তখনই এটা মেনলি আপনার ঠান্ডা হওয়া শুরু করে। এইটা এই সিস্টেমেই কাজ করে। তো সে যতটুক ঠান্ডা হওয়ার পানিটা অতটুকুই ঠান্ডা হবে, তো এটা অটোমেটিক্যালি হবে। আর অনেকেই বলে যে এয়ার কুলারে বাতাস ঠান্ডা হয় না বা এটা কোনো ইউজেবল না, কারণ এটার ম্যাক্সিমাম কারণ হচ্ছে ম্যাক্সিমাম এয়ার কুলারের যে কুলিং প্যাড হানিকম্ব এটা খুবই পাতলা থাকে, যার কারণে মানে যে পরিমাণ ঠান্ডা হওয়ার কথা সেটা হয় না। আর একটা বিষয়, আপনার এয়ার কুলার যদি আপনার ঘরের আর্দ্রতা বেশি থাকে, মানে হিউমিডিটি যদি বেশি থাকে, তাহলে এয়ার কুলার কখনোই আপনার রুম ঠান্ডা করতে তো দূরের কথা, আপনি নর্মাল ঠান্ডা বাতাসও আসবে না। কারণ মেইনলি হিউমিডিটি যদি কম থাকে তাইলেই এয়ার কুলার আপনার পারফেক্টলি রেজাল্ট দেবে। ধরেন আপনার রুমের হিউমিডিটি যদি 50%-এর কাছাকাছি থাকে, সেক্ষেত্রে আপনি একটা এয়ার কুলার থেকে ভালো পারফরমেন্স পাবেন। আর হিউমিডিটি যদি বেড়ে যায় ধরেন 80-90%, তাইলে আপনি ওইটা থেকে গরম বাতাসই আসবে। সো এই জন্য আপনার এইসব যে ইন্ডাস্ট্রিয়াল আমি যে কুলিং প্যাডটা ইউজ করছি, এটা দেখবেন যে এক পাশে আপনার ব্ল্যাক কালার করা আর এক পাশে আপনার ইয়েলো। তো ব্ল্যাক সাইডটা জানলার পাশে দিতে হয়, যেটার উপরে সরাসরি সানলাইট পড়বে। তো এই সিস্টেমে এটা হিউমিডিটি আপনার ঘরেরটাও কিছুটা কন্ট্রোলে থাকে এবং আপনার বাতাসটাও মানে ঠান্ডা হয়। তো আর একটা চেষ্টা করবেন অবশ্যই এয়ার কুলার যদি ইউজ করেন জানলার পাশে রাখতে, যেহেতু আপনি যদি ঘরের ভিতরে রাখেন তাহলে ঘরের যে হিউমিডিটি আছে ওইটাই বারবার রিসাইকেল হতে থাকবে এবং ঘরের হিউমিডিটি বাড়তে থাকবে, আর আপনার গরমই লাগবে, ওটা থেকে কোনো ঠান্ডা বাতাসই আসবে না। তো অবশ্যই এয়ার কুলার ইউজ করতে হলে আপনার জানলার সাইডে রাখার চেষ্টা করবেন এবং ঘরের অবশ্যই দরজা জানলা খোলা রাখতে হবে যাতে হিউমিডিটি কমে যায়। হিউমিডিটি যে এরিয়াতে বেশি সেখানে আপনি যতই এয়ার কুলার ইউজ করেন কোনো রেজাল্টই পাবেন না। একমাত্র যেখানে হিউমিডিটি কম সেখানে আপনি এয়ার কুলার থেকে ভালো পারফরমেন্স পাবেন।